10% হ্রাস পাওয়ায় দ্রব্যটি 2 কিলোগ্রাম বেশি পায় 30 টাকায়, দ্রব্যটির প্রকৃত মূল্য কত? কি বলা হয়েছে, কোনো একটা দ্রব্য তার দাম কী হয়েছে 15% কমে গেছে। কী করতো, আগে 30 টাকার মাল কিনতো, এখন সে 30 টাকার মাল কিনে, কিন্তু আগে যত মাল পেতো এখন তার থেকে 2 কিলোগ্রাম মাল কি হয় বেশি পায়, 15% দাম কমে যাওয়াতে। ধরে নিলাম আগে দাম ছিল, আগে 100 টাকা দিলে 100 জিনিস পেতাম 100 কেজি, কিন্তু আমি তো 100 টাকার কিনবো না, আমার আগেও কিনতাম 30 টাকা, এখনও কিনবো 30 টাকা, তাহলে 100 টাকা যদি 100 কেজি পাই তাহলে 1 টাকাতে কত পাবো 1 কেজি, তাহলে 30 টাকাতে কত পাবো 30 কেজি। 100 টাকা 100 কেজি, 1 টাকায় 1 কেজি, 30 টাকায় 30 কেজি, এটা আগের হিসাব। এখন কি হয়ে গেছে 15% দাম কমে গেছে, মানে আগে যদি 100 টাকা দাম থাকতো এখন দাম কত হবে 85 টাকা। এখন 85 টাকা যদি আমি দিই তাহলে আমি কত জিনিস পাবো, সেই 100 জিনিসই পাবো 100 কিলোগ্রাম, কিন্তু আমি তো 85 টাকার কিনবো না, আমি সেই 30 টাকারই কিনবো, তাহলে 1 টাকায় কত পাবো 100 বাই 85, 30 টাকায় কত পাবো 100 বাই 85 ইন্টু 30, কাটাকাটি করলে কত হবে 5 17 85, 5 6 30 সমান সমান আছে 600 বাই 17, এটা বর্তমানে পাই। আর আগে কত কেজি পেতাম 30 কেজি, আগে পেতাম 30 কেজি, এখন পাই 600 বাই 17 কেজি। কিন্তু অঙ্ক বইয়ে বলা আছে যে 2 কিলোগ্রাম আমি কি পাই বেশি পাই, তাহলে 2 কিলোগ্রাম বেশি, কিন্তু আমাদের হিসাবে কি আসছে 600 বাই 17 থেকে 30 বাদ দিতে হবে, তাহলে 2 কেজি হবে। অঙ্ক বইয়ে বলে যাচ্ছে যে 2 কিলোগ্রাম বেশি পাই, আগে পেতাম কত 30 কেজি, এখন পাই 600 বাই 17 কেজি, তাহলে অঙ্ক এই দুটো বিয়োগ করলে নিশ্চয়ই সেই 2 কেজি হবে। তাহলে আমি বলতে পারি যে 2 মানে হচ্ছে 600 বাই 17 মাইনাস 30, এখন পাই 30 টাকায় 600 বাই 17 কেজি, আগে পেতাম 30 টাকায় 30 কেজি, তাহলে এই দুটি যদি বিয়োগ করা হয় কত কেজি ডিফারেন্স হবে, অঙ্কে বলা আছে 2 কেজি ডিফারেন্স হবে। তাহলে 2 মানে এটা, তাহলে এখানে লস হয় করবি 17, 600 মাইনাস 17 সঙ্গে 30 গুণ করলে হবে 3 17 51, 510, বিয়োগ করলে কত হবে 600 থেকে 510 বাদ গেলে হবে 90, আর নিচে হবে 17, 2 মানে এটা, তাহলে 1 মানে কত হবে এই দুইটা ভাগে চলে আসবে, দীর্ঘ নামতে বলি 45 দুগুণে 90, তাহলে 45কে 17 দিয়ে ভাগ করতে হবে, 45 বাই 17, 17 হলে 17 দিয়ে 34 11, তাহলে জিনিসটার প্রকৃত দাম কত ছিল 2 পূর্ণ 11 বাই 17 টাকা। কফির মূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটির 25 কিলোগ্রাম বেশি পায় 225 টাকা। তাহলে কফির মূল্য কি হয়েছে 10% হ্রাস পেয়ে গেছে। ধরে নাও আগে কফির মূল্য ছিল 100 টাকায় 100 কফি পেতাম, আমি 100 টাকায় 100 কিলোগ্রাম কফি পেতাম, তাহলে 1 টাকায় কত কফি পেতাম 1 কিলোগ্রাম, কিন্তু আমি তো 1 টাকার কিনবো না, আমি কত টাকায় কিনতাম, আগেও কিনতাম 225 টাকার, এখনও কিনবো 225 টাকা, তাহলে 225 টাকায় কত কফি পেতাম 225 কিলোগ্রাম কফি পেতাম, এটা আগে। এখন কি হচ্ছে কফির মূল্য 10% হ্রাস পেয়ে গেছে, মানে আগে যে দামটা ছিল 100 টাকা, এখন সেই দামটা কত হয়ে যাবে 90 টাকা, তাহলে 90 টাকায় এখন কত কফি পাবো 100 কফি পাবো, তাহলে 1 টাকার কত কফি পাবো 100 বাই 90, 225 টাকার কফি কিনবো আমি সবসময় 225 টাকার, 225 টাকায় কত কফি পাবো 100 বাই 90 ইন্টু 225, কাটাকাটি করলে 0 0 কাটা, 9 ঘরে নামতে বললি 9 2 18, 9 2 18, 5 9 45 সমান সমান 250 কেজি। তাহলে আগে কফি পেতাম 225 টাকায় 225 কেজি, এখন কফি পাচ্ছে 225 টাকায় কত কেজি 250 কেজি, তাহলে 225 আর এখানে 250, তাহলে ডিফারেন্স কত কেজি 225 আর 250 ডিফারেন্স 25 কেজি, কিন্তু অঙ্কেতেও বলা আছে যে না আমাদের কত কিলোগ্রাম কম বেশি 25 কিলোগ্রাম কম বেশি, তাহলে আমি বলতে পারি আমাদের অঙ্কের 25 মানে হচ্ছে আমাদের 25, এই দুটি বিয়োগ করি 25 সেই 25 এটা, তাহলে 1 মানে কত হবে 25 বাই 25, কাটাকাটি করলে 1, মানে 1 কিলোগ্রাম কফির দাম 1 টাকা, এটা আগের দাম। কিন্তু আমাকে জিজ্ঞেস করেছে প্রতি কিলোগ্রাম কফির মূল্য কমে যাওয়ার পর কত হবে, কত পার্সেন্ট কম হয়েছে 10%, তাহলে এর সঙ্গে কী করতে হবে 1 টাকা যে দাম ছিল তার 10% কম মানে কি 90 বাই 100, তাহলে এটাকে টাকাতে পয়সা করতে গেলে এই 0 0 কাটা 0.9 টাকা, 0.9 টাকা হচ্ছে বর্তমানে কফির দাম। হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি 25 কিলোগ্রাম বেশি পায় 45 টাকায়, চাই দাম কি হয়েছে 25% কমে গেছে, 45 টাকা জিনিস কিন্তু আগে
এখন সেই 45 টাকার জিনিস কিনে, কিন্তু এখন বেশি 25 কেজি কি হচ্ছে, বেশি পাচ্ছে। তাহলে বলছে তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম চালের মূল্য ও প্রকৃত মূল্য কত ছিল। ধরে নিলাম আমি আগে 100 টাকায় 100 চা পেতাম 100 কিলোগ্রাম, কিন্তু আমি তো 100 টাকা চা কিনি না, আমি কিনতাম কত, 45 টাকায়। তাহলে 45 টাকায় কত চা পেতাম, 45 টাকায় 45 চা পেতাম, এটা আগে। এখন কি হয়েছে, চায়ের দাম 25% কমে গেছে, মানে 100 টাকা যে দামটা ছিল সেই দামটা এখন 25 টাকা কমে কত হবে, 100 থেকে 25 বাদ দিলে 75 টাকা। 75 টাকা যদি আমি এখন দিই, দেখুন চা কত পাবো, 100 কেজি চা পাবো। কিন্তু আমি তো 75 টাকা চা কিনবো না, আমি 45 টাকা নিয়েছি, 45 টাকায় চা কিনবো। তাহলে 1 কেজির দাম কত হবে, 100/75, আর 45 টাকায় কত পাবো, 45 দ্বিগুণ, 45 টাকা 45 দ্বিগুণ। তাহলে কাটাকাটি করলে কত হবে, 25-এর ঘর নামতে হলে 3 25 75, 25-এর ঘর নামতে 4 25 100, 3 15 45 সমান কত, 4 15 60 কেজি। বর্তমানে আমি চা পাচ্ছি 60 কেজি, কিন্তু আগে চা পেতাম কত কেজি, 45 কেজি। তাহলে কত কেজি বেশি পাচ্ছি, আগের থেকে কত কেজি বেশি, 15 কেজি বেশি পাচ্ছি। আমাদের হিসেবে আমরা 100 টাকা 100 কেজি ধরে নিয়েছি বলে আমাদের হিসেবে 15 কেজি বেশি, কিন্তু অঙ্কে বলা আছে কত কেজি বেশি, 25 কেজি বেশি। তাহলে আমি বলতে পারি অঙ্কের 25 মানেই হচ্ছে আমাদের এখানকার 15। তাহলে অঙ্কের 1 মানে কত হবে, 15/25। এই 1 মানে তো 1 কেজি কত দাম সেটা বার হয়ে গেল। তাহলে 1 মানে কত আসছে, 15/25। এটা কিন্তু টাকাতে আসছে। এটাকে যদি আমরা পয়সায় করতে চাই তাহলে কত হবে, 15/25 ইন্টু 100, 4 25 100 সমান 60 পয়সা। তাহলে 60 পয়সা কে এসছে আমার, 60 পয়সা এসছে আমার আগেকার দাম। কিন্তু আমাকে বার করতে বলেছে মূল্য হ্রাসের পরের দাম বার করতে বলেছে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 45% হ্রাস পেয়েছে। তাহলে দাম কত ছিল আমার আগে 60, 25% হ্রাস পেয়েছে মানে কত হবে, তাহলে 75 নিচে 100, কাটাকাটি করলে শূন্য শূন্য কাটা, 5 এর ঘর নামতে হলে 5 দিয়ে 10, 5 এর ঘর নামতে হলে 5 15 75, 2 এর ঘর নামতে হলে 3 2 6, কত হচ্ছে 3 15 45। তাহলে এখন দাম হচ্ছে 45 পয়সা, আর পূর্বে আগে দাম ছিল কত পয়সা, 60 পয়সা। চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম চিনি কম পান 110 টাকায়। তাহলে একটা লোক 110 টাকা চিনি, কিন্তু আগে 110 টাকা চিনি যেত, এখনো 110 টাকা নিয়ে গেছে, কিন্তু এখন দাম কি হয়েছে, 10% বেড়ে গেছে। ধরে নিলাম আমি 100 টাকা যদি আগে নিয়ে যেতাম তাহলে 100 কেজি চিনি পেতাম। তাহলে 110 টাকা নিয়ে গেলে কত কেজি চিনি পেতাম, 110 কেজি চিনি পেতাম। 100 টাকা 100 পেলে 110 টাকা 110 কেজি চিনি পাবো। কিন্তু বর্তমানে সেই 110 টাকা নিয়ে যায়, কিন্তু বর্তমানে দাম কি হয়েছে, 10% বেশি। 10% মানে কি, 100 টাকাতে 10 টাকা বেশি, মানে আগে যেটা দাম 100 টাকা ছিল সেটা 10 টাকা দাম বেড়ে এখন দাম হয়ে গেছে কত টাকা, 110 টাকা। এখন যদি আমি 110 টাকা নিয়ে যাই তাহলে আমি চিনি পাবো কত, 100 কেজি। এখন 110 টাকা নিয়ে গেলে চিনি পাবো 100 কেজি। তাহলে আগে চিনি পেতাম 110 কেজি, কিন্তু এখন চিনি পাচ্ছি কত কেজি, 100 কেজি। তাহলে কত কেজি কম পাচ্ছি, 10 কেজি কম পাচ্ছি। কিন্তু অঙ্কে বলা আছে যে চিনি আমি কত কেজি কম পাই, 2 কিলোগ্রাম কম পাই। তাহলে আমি বলতে পারি যে আমাদের অঙ্কে 2 মানে হচ্ছে আমাদের 10। তাহলে 1 মানে কত হবে, 10/2, কাটাকাটি করলে কত 5। মানে আগে আমার চিনির দাম ছিল 5 টাকা, কিন্তু এখন আমাকে কি বলতে বলেছে যে প্রতি কিলোগ্রাম চিনি নতুন দাম কত, নতুন দাম কি হয়েছে, বেড়ে গেছে। তাহলে 5 গুণ কত পার্সেন্ট বেড়েছে, 10%। 10% বাড়া মানে কি 110 নিচে 100, এখানকার শূন্য শূন্য কাটা, 5 এর ঘর নামতে হলে 5 2 10, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 11 কে 2 দিয়ে ভাগ, 11/2, 5 2 করে 10, 1 দশমিক বসাইলে এখানে একটা দশমিক বসাইলে এখানে শূন্য, 5 2 2 এর ঘর নামতে হলে 5 2 10, তাহলে 5 টাকা 50 পয়সা। বর্তমানে চিনির দাম কত, 5 টাকা 50 পয়সা। গমের মূল্য 12% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 2 কিলোগ্রাম কম পান 56 টাকায়। ব্যক্তিটি আগে 56 টাকা নিয়ে যেত, এখন 56 টাকা নিয়ে যায়। 56 টাকা এখন কি হয়েছে, দাম যেহেতু গমের দাম বেশি হয়েছে, তাহলে গম সে 56 টাকায় কি পাবে, কম পাবে। কত কিলোগ্রাম কম পেয়েছে, 2 কিলোগ্রাম কম পেয়েছে। ধরে নিলাম আমি আগে 100 টাকায় 100 গম পেতাম, তাহলে কত টাকার কিনবো আমি, 56 টাকার। তাহলে 56 টাকার গম কত পাবো, 56 কিলোগ্রামই পাবো। এটা আগের হিসাবে। বর্তমানে কি হয়েছে, দাম বেড়ে গেছে, কত হয়েছে, 12% বেড়েছে। তার মানে কি এখন দাম যেটা আগে 100 টাকা ছিল সেটা এখন 100 + 12, 112 টাকা। তাহলে 112 টাকা এখন গম কত পাবো, 100 পাবো। কিন্তু আমি তো 112 টাকায় নেবো না, আমি নেবো কত টাকা, 56 টাকা, কারণ আমার 56 টাকায় আছে। তাহলে 1 টাকায় কত গম পাবো, 100/56।
112। 56 টাকায় কত গ্রাম পাবো? 100/112 ইন্টু 56। 56 ঘরে নামতে বললেই 112। 50 দুগুণি 100। তাহলে এখন কত কিগ্রা আছে? 50 কেজি। আগে কত কত পেতাম? 56 কিগ্রা। তাহলে কত কিগ্রা কম পাচ্ছি আমি? 56 কিলোগ্রাম আগে পেতাম, এখন পাই 50। তাহলে 6 কিলোগ্রাম কম পাই। কিন্তু অঙ্কে বলা আছে আমি কত কিলোগ্রাম কম পাই? 2 কিলোগ্রাম কম পাই। তাহলে 2 মানে হচ্ছে আমার কত? 6। 56 থেকে 50 বিয়োগ করলে 6। তাহলে 1 মানে কত? 6/2। কাটাকাটি করলে কত হবে? 3। তার মানে 1 কিলোগ্রাম গমের দাম কত ছিল? 3 টাকা।